মিয়ানমারের গৃহযুদ্ধে রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। ফলে দীর্ঘদিন স্থবির থাকা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নতুন করে শুরু করতে এই সশস্ত্র গোষ্ঠীটির সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ, এমন দাবি করছে ভারতীয় গণমাধ্যম আউটলুক। সংবাদ মাধ্যমটি বলছে, এই যোগাযোগ যেমন রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে, তেমনি কূটনৈতিক ঝুঁকিও তৈরি হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এক দশকের কাছাকাছি সময় ধরে মানবিক ও অর্থনৈতিক বোঝা বইছে বাংলাদেশ। তবে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের উপর ভরসা করে প্রত্যাবাসন চুক্তির কার্যকারিতা এখন প্রশ্নের মুখে। কারণ বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের বড় একটি ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। এই বাস্তবতায় মিয়ানমার সরকারের পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে ঢাকা। এক প্রতিবেদনে এসব দাবি করেছে ভারতের দ্য আউটলুক ম্যাগাজিন। 2025 সালে বাংলাদেশের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্ট করেন যে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্তে আটকে পড়া জেলেদের উদ্ধার এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজস্ব ভূমিতে ফিরিয়ে নেওয়ার বাস্তব প্রয়োজনেই আরাকান আর্মির সাথে আলোচনার পথ খোলা রাখা হয়েছে। গত সপ্তাহে 25 জন বাংলাদেশি জেলেকে বিজিবির কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে কৌশলগতভাবে এই যোগাযোগ কতটা জরুরি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি না হলেও প্রত্যাবাসনে আরাকান আর্মির মতো কার্যকর শক্তিকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। প্রত্যাবাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে নিরাপদ, স্বেচ্ছায় এবং সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। কেবল সামরিক সরকার বা জান্তার সঙ্গে চুক্তি করে কোনো সমাধান আসবে না, যদি না যেসব এলাকায় রোহিঙ্গারা ফিরে যাবে সেখানকার স্থানীয় নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখে আরাকান আর্মি। বাংলাদেশ চাইছে ভবিষ্যৎ রাখাইনে যেন রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিমূলক নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে তারা আবারও কোনো সহিংসতার শিকার হয়ে পালিয়ে আসতে বাধ্য না হয়। তবে আরাকান আর্মির সঙ্গে এই যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছু বড় ঝুঁকিও রয়েছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অতীতে এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের একাধিক অভিযোগ এনেছে। ফলে এমন এক গোষ্ঠীর সাথে সমন্বয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ে কিনা সেটাই এখন ঢাকার মূল কূটনৈতিক চ্যালেঞ্জ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।